ওই সময় তাবৎ সাংবাদিকদের মধ্যে পান্না যেভাবে সরাসরি কথা বলেছে, আপনি আরেকটা সাংবাদিক খুঁজে বের করেন, ইনক্লুডিং শফিকুল আলম। 71 যখন বঙ্গবন্ধু যখন রেস কোর্সে ভাষণ দেন বিদেশ থেকে 10 জানুয়ারিতে, যখন ফিরে এসে উনি যখন ভাষণ দেন, তখন কোথায়, তখন একজন সেক্টর কমান্ডার মেজর জলিল তখন পাশেই রমনায় থানা হাজতে ওই পুলিশ যে হাজত আছে ওখানে সে বন্দী ছিল। 71 এই ঘটনাটাই ঘটেছে, বিজয় হাতছাড়া হয়ে যায়, এখানেও তাই হয়েছে। তো এটা কি বলবেন, এটাই নিয়ম মানে আমাদের এটাই দেশের তাহলে, শাসন। মানে জুলাই যোদ্ধা নামে কেউ মব সৃষ্টি করে ফেললে ওই তাদের প্রেশার গ্রুপ হিসেবে চিহ্নিত করতে থাকতে হবে, বা তাদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা হবে না, যাদেরকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, এটাই এখন বাংলাদেশে মোটামুটি প্রচলিত আইন। এবং কথা হলো কি, যে মব যারা করবে তারা যাকে ইঙ্গিত করবে সেই লোক যদি জুলাই যোদ্ধাও হয়, বললাম তো শফিকুল আলম পান্নার মতো জুলাই যোদ্ধা আপনি সাংবাদিকদের মধ্যে দ্বিতীয়টা খুঁজে বের করতে পারবেন না। হুম। আমি বললাম আপনি খোঁজেন না। ওই সময় তাবৎ সাংবাদিকদের মধ্যে পান্না যেভাবে সরাসরি কথা বলেছে, আপনি আরেকটা সাংবাদিক খুঁজে বের করেন, ইনক্লুডিং শফিকুল আলম, খুঁজে বের করেন সে কি করছে। তার শফিকুল আলম মাঝখানে নাকি বলছে যে সে নাকি সাংবাদিকদের 15 বছরের বিচার করবে। আমি তো মাঝখানে আপনার অনুষ্ঠানে বোধহয় চ্যালেঞ্জ করছিলাম তো, যে পুরা এই টিমের ডক্টর ইউনূসের যে প্রেস উইং আছে, উইং এর যে টিম আছে, এখানে যত সাংবাদিক আছে তাদের গত 15 বছরের যত কর্মকাণ্ড আছে, যত লেখালেখি আছে, যত পোস্ট আছে, সবগুলি যোগ করলে যদি আমার অর্ধেক হয় তখন যেন আমার সঙ্গে আলাপ করতে পারে। ভাই এগুলি দেখে আসছি আমরা। এখন তারা আজকা বিপ্লবী, আজকা বিপ্লবী বুঝেন, সব বিপ্লবী হয়ে গেছে। হঠাৎ করে এক সূর্যোদয় হয়েছে 5 তারিখে, সূর্যোদয়ের পরে সবাই বিপ্লবী। আর আমরা হইলাম গিয়ে এখন স্বৈরাচারের দোষর, কি কি বলে না বলে।